নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি এবং আমার পরিবারের সকলেও ভালোই আছে। গতকাল বিকেলে আমার ঘরে কেউই ছিল না। মেয়ে গিয়েছিল একটু মেলা ঘুরতে, হাজব্যান্ড বেরিয়েছিল কাজে, আর ছেলে সাত সকালবেলায় বন্ধুদের সাথে বেরিয়ে গিয়েছিল নিকো পার্কে। তো ফ্ল্যাটে আমি একাই বসেছিলাম, আর দুপুরে রান্নাবান্না করার পর গ্যাস স্টোভটাও ভালো করে পোছা হয়নি, তাই একা থেকে থেকে তো আর সময় কাটে না। অগত্যা চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম রান্নাঘরটাই বসে বসে পরিষ্কার করি আর ডিনারটা আস্তে আস্তে বানিয়ে ফেলি। আমি যখন আজকের ব্লগটায় সকালবেলা উঠে ভয়েস দিচ্ছিলাম, তখন আমার কচি কাচাগুলো ভীষণ চিল্লামিল্লি করছিল। আশা করি আপনারা আমার ভয়েসের সাথে সেটা শুনতেই পারছেন। জানি একটু ইন্টারাপ্ট হচ্ছে, তো আজ এই অসুবিধার সাথেই একটু শুনে নেওয়ার অনুরোধ রইল। আজ এত সকাল সকাল ভয়েস দেওয়ার একটাই কারণ আমি আজ বেলাতে থাকবো না। বেলাতে বলতে সকালবেলায় বেরিয়ে যাব। আজ আমি বাচ্চাদের নিয়ে যাব একটু ইন্ডিয়ান মিউজিয়াম। আমার ছেলে মেয়ে আর আমার তোজো গুন্নুকে নিয়ে আমি যাব, কারণ এই শীতে আমাদের আর বাইরে কোথাও ঘুরতে যাওয়া হবে না। তাই ভাবলাম ওদের আমাদের কলকাতার একটা বিখ্যাত জায়গা ইন্ডিয়ান মিউজিয়াম, সেটাই অন্তত ঘুরিয়ে নিয়ে আসি। আমার হাজবেন্ডকেও বলেছিলাম যে তুমিও আমাদের সাথে চলো, কিন্তু ও বলল ওর হবে না, কারণ প্রচণ্ড ওয়ার্কলোড আছে। আর স্বাভাবিক, ওকে যেহেতু সবটাই দেখতে হয়, তাই সবসময় সব কিছুতে ওর প্রেজেন্সটা সম্ভব হয়ে ওঠে না। আমার ছেলে যেহেতু বড় হয়ে গিয়েছে, তাই এখনও ওর বন্ধুদের সাথেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। যেমন গতকাল নিকো পার্ক হয়ে এসছে, কিন্তু আমার মেয়ে যেহেতু এতটাই ছোট, আমি না নিয়ে গেলে ওর পক্ষে যাওয়া সম্ভব না। তো একা একা 3-4টে বাচ্চার দায়িত্ব নেওয়াও একটা বড় ব্যাপার। তা আমার ছেলে বড় হয়ে গিয়েছে, ওকে বললাম যে তুই চল, তাহলেই হবে, অসুবিধা হবে না। তুই দুটো বাচ্চাকে দেখে নিবি, আমি একটাকে দেখে নেব বলতে এখানে সামলে নেওয়ার কথা আমি বলেছি। আসলে ট্রেন রাস্তা, তো ট্রেনে মেট্রোতে করে যেতে হবে, তাই বললাম একটু সামলে নিতে পারবে ও। আসলে বাচ্চা মাত্রই রাস্তায় বেরোলে একটু ছটফট করে, আর তারপরে কোথায় ঘুরতে যাওয়ার কথা হলে তো ওরা আরও এক্সাইটেড হয়ে পড়ে। তাই ওদের নিয়ে কোথাও বেরোতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। গত 2-3 দিন ধরে জামা কাপড় কাচা হয়েছে, শুকনো হয়েছে, আর এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। ফোল্ড করা আর হয়নি, একটু ব্যস্ততার মধ্যেই গিয়েছে। আর ওখান থেকেই টেনে টেনে আমার ছেলে মেয়ে প্রয়োজন মতো জামা কাপড় নিয়ে নিয়ে পড়েছে। আজকে একটু অবসর সময় পেয়েছি, যেহেতু এখন ঘরে কেউ নেই, ভাবলাম জামা কাপড়গুলো বড্ড লণ্ডভণ্ড লাগছে, এক জায়গায় গুছিয়ে রাখি অ্যাটলিস্ট। আর এখন যেহেতু শীতকাল, এমনিতেই একটু সোয়েটার জ্যাকেট এগুলো ঘরে এধার ওধার পরেই থাকে, তাই যেন মনে হয় আরও বেশি জামা কাপড় ভরে রয়েছে ঘরটার মধ্যে। বেশ কিছু বোতলও খালি হয়েছিল, সেগুলো ভরে রাখছি এখন। এই কাজটা যদিও আমার শ্বশুরমশাই করে, কিন্তু আজকে উনি ওই বাড়িতে গিয়েছেন, আর বৃহস্পতিবার উনি তো ওই বাড়ি যান, আপনারা সবাই জানেন। তাই ভাবলাম আজ আমি বোতলগুলো ভরে রাখি। বোতল ভরার সময় দেখছিলাম আমার বোতল সংখ্যাও কমে গেছে, জলের বোতল অনেক কমে গিয়েছে। আর আমার হাজব্যান্ডের একটা প্রবলেম হচ্ছে, ও জলের বোতলে যখনই একটা স্মেল পায় তখনই ওটা রিজেক্ট করে দেয়, ফেলে দেয়। কারণ এই ধরনের প্লাস্টিকের বটলগুলো দীর্ঘদিন ইউজ করার পর দেখবেন একটা গন্ধ আসতে শুরু করে, তখনই ও বলে ওটা সঙ্গে সঙ্গে ফেলে দেবে। সব কাজ বিকেলে সারা, এবার শুধু বাকি রাতের ডিনারটা বানানো। ডিনারেও বেশি কিছু বানানোর নেই, 4টে শুধু রুটি বানাবো, কারণ আমার একটুখানি ভাত আছে, আমি ভাতটুকুই খেয়ে নেব। খাওয়ার মধ্যে আমার মেয়ে একটা রুটি খায়, আর আমার হাজব্যান্ড কখনো 2টো কখনো 3টে রুটি খায়। ছেলের ফিরতে একটু দেরি হবে, ও বলেই গিয়েছে। আশা করি ও রাতের ডিনারটা বাইরে বন্ধুদের সাথে করেই আসবে। আর যদিও বা না করে আসে, তাহলে দেখি ঘরে এসে কি বলে। সেরকম হলে না হয় আরেকটু আটা মেখে ওকেও 2টো রুটি বানিয়ে দেব। আসলে 4টে রুটি বানানোর একটাই কারণ, আমার একটু আটা মাখা ফ্রিজে রাখা ছিল, তাতে 4টেই রুটি হয়েছে।
রুটির সাথে রাতে তরকারি বানিয়েছিলাম আমি আলু বেগুন টমেটো দিয়ে একটা সবজি, যেটা নাকি আমাদের এই বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে এবং খেতেও খুব সুস্বাদু হয়। একদম শুকনো শুকনো হয় তরকারিটা, ওর মধ্যে কোনো জল পড়ে না। আলু বেগুন টমেটো, পারলে একটু ধনেপাতাও দিতে পারেন। আর নামানোর আগে আমি একটু গরম মশলা দিই, আর গুঁড়ো মশলারই তরকারিটা বেসিক্যালি হয়। একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিই। আমি আবার একটু পেঁয়াজ কুচিয়েও দিই। পুরো তরকারিটাই একটা শুকনো ভাজি টাইপের তরকারি হয়। আজ আমার মেয়ে গিয়েছিল ওই বাড়ি বলতে আমার শ্বশুর বাড়িতে। তো আমার যে পূজা আছে, ও ছেলে মেয়েকে নিয়ে একটু মেলায় বেরোচ্ছিল। তো আমার স্নোইকে দেখে আমার স্নোইকেও সাথে নিয়ে নিয়েছে। আজ আমাদের এই পানিহাটি মেলায় এসেছিল মোনালি ঠাকুর গান গাইতে। প্রত্যেক বছরই আমাদের পানিহাটি মেলায় প্রচুর সেলিব্রিটি আসে। তো এই বছর মোনালি ঠাকুর এসেছিল, সাধনা সরগমও এসেছিলেন। শুনছি আগামী দিনে সালমান আলীও আসবে। আমি যখন রুটি করছিলাম তখন অলরেডি বেজে গিয়েছিল 9:30। এবার আস্তে আস্তে আমার একটু টেনশন হচ্ছিল, কারণ যখন কোনো সেলিব্রিটি আসে তখন তো প্রচণ্ড ভিড় হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে ফোনের টাওয়ারগুলোও লাগে না। শুনেছি মেলায় কি জ্যামার নাকি লাগানো হয়ে যায়, তাই ঠিক করে ফোনে কাউকে পাওয়াও যায় না। আর যদিও বা পাওয়া যায়, এত মেলার ক্রাউড থাকে, এত চিল্লামিল্লি হয় যে অপোজিটে যে থাকে তার কথাও ঠিকমতো শুনতে পাওয়া যায় না। আমার রুটিগুলো সবই বানানো হয়ে গিয়েছে, এবার জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর সবাই এসে গিয়েছে, তাই একে একে সবাইকে খেতে দিয়ে দেব। আমার ছেলেও এসে গিয়েছে, ওকে জিজ্ঞেস করলাম, ও বলল না ও খাবে না। তো ফ্রিজে মিষ্টি এনে রাখা ছিল, আমি বললাম রাত্রে এরকমভাবে একেবারেই না খেয়ে শোয়াটা ঠিক না, ফ্রিজ থেকে অন্তত একটু মিষ্টি বের করে খা। ও তখন বলল না ও বাইরে থেকে খেয়ে এসছে, তাই ও রাতে আর কিছুই খাবে না। আমার হাজবেন্ডকে আজ একটা মিষ্টি দিয়েছি, আর দিয়ে বলেছি তুমি কিন্তু সম্পূর্ণটা খাবে না, হাফটা খাবে, যেহেতু ওর একটু প্রবলেম আছে। ও বলছে না না, দিয়েছো যখন আমি পুরোটাই খাবো। গুড মর্নিং বন্ধুরা, আজ সকাল সকাল উঠে পড়েছি, কারণ এখন সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে অল্প কিছু রান্নাও করে যেতে হবে, কারণ বাড়িতে তো আমার শ্বশুরমশাই আর আমার হাজবেন্ড থাকবেন। আমি নয় বাচ্চাদের নিয়ে বেরিয়ে যাব, কিন্তু ওনারা তো দুপুরে খাবেন, আমরা বাইরেই খেয়ে নেব। তাই সকাল সকাল উঠে গিয়ে কিচেনে গিয়ে আগে বসিয়ে দিয়েছি চা আর ডিম সেদ্ধ। আর এখানে আর একজন দেখুন উঠে গিয়েছে, উঠেই হাতে মোবাইল। সকালে ব্রেকফাস্টে বেশি ঝামেলা করব না, সবাইকে ডিম সেদ্ধ মিষ্টি আর ব্রেড দিয়েই ব্রেকফাস্টটা করিয়ে দেব। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।